আসসালামু আলাইকুম। আজকে আমি ভয়েস চেঞ্জ নিয়ে এসেছি। অনেকেরই ভয়েস চেঞ্জটা বুঝতে প্রবলেম হয়, তো আজকে দেখি কতটা সহজে আমরা ভয়েস চেঞ্জ শিখতে পারি। এটা আসলে কোনো কঠিন কিছু না। এখানে দেখো একটা লোক ফুটবল খেলছে। যদি লোকটা যদি এই প্লেয়ার যদি নিজেই খেলে তখন এটা অ্যাক্টিভ, আর ফুটবলটা যদি সাবজেক্ট হয় তাহলে সেটা প্যাসিভ। যে ফুটবলকে খেলা হয় তখন প্যাসিভ। তো আমরা দেখে নিই, নেইমার প্লেইস ফুটবল। নেইমার ফুটবল খেলে, এটি একটি অ্যাক্টিভ ভয়েস। এখন আমরা যদি এটা চেঞ্জ করে দিই তাহলে হয়ে যাবে ফুটবল ইজ প্লেড বাই নেইমার। এটাই হচ্ছে ভয়েস চেঞ্জ, যে সাবজেক্ট নিজে কাজটি করলে সেটা অ্যাক্টিভ এবং সাবজেক্টকে করা হয়, যেমন ফুটবলকে খেলা হয়, তখনই আমরা এটাকে প্যাসিভ বলবো। এই ভয়েসে আসলে সাধারণত ভার্বটা নিয়েই, ভার্ব অ্যাক্টিভে ছিল V1, এটা প্যাসিভে গিয়ে ইজ প্লেড হয়ে গিয়েছে। প্রেজেন্ট ফর্ম থাকলে এম ইজ আর V3 হয়। আমি সংক্ষেপে মনে রাখার জন্য বলি যে V1 থাকলে প্যাসিভে এম ইজ আর V3 হয়। সো ভয়েস ইজ এ ফরমেশন অফ ভার্ব। ভয়েস হচ্ছে ভার্বের গঠন, বাই হুইচ সাবজেক্ট ডাজ সামথিং ইটসেলফ অর সামথিং ইজ ডান বাই সাবজেক্ট। যেটার দ্বারা ভয়েস হচ্ছে এমন ধরনের ভার্ব যেটার দ্বারা সাবজেক্ট নিজে কিছু করে অথবা সাবজেক্টকে করা হয়। যখন সাবজেক্ট নিজে কাজটি করে তখন এটা হচ্ছে অ্যাক্টিভ, আর সাবজেক্টকে করা হলে এটাকে আমরা প্যাসিভ ভয়েস বলবো। তো ভয়েস ইজ ক্লাসিফাইড ইনটু টু কাইন্ডস। সেটা কি কি আমরা দেখতে পাচ্ছি? অ্যাক্টিভ ভয়েস হোয়েন দ্য সাবজেক্ট ডাজ সামথিং, যখন সাবজেক্ট নিজেই কিছু করে, এবং প্যাসিভ ভয়েস হোয়েন সামথিং ইজ ডান বাই দ্য সাবজেক্ট। এটাই হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভের পার্থক্য। তো অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচারগুলো কীরকম হবে? সাবজেক্ট, এরপরে আমরা দেখব যে ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব অর্থ কী বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, অর্থাৎ অবজেক্ট থাকে, সেটাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলবো, প্লাস অবজেক্ট। এটাই হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার, সাবজেক্ট, ট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট। যেমন এখানে দেখতে পাচ্ছি হি রিডস আ বুক। এই যে ছেলেটি, সে নিজেই বইটি পড়ে, সে বইটি পড়ে। হি সাবজেক্ট, reads ট্রানজিটিভ ভার্ব, অ্যান্ড আ বুক অবজেক্ট। এটাকে যদি আমরা উল্টে দেই, প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারে আনি, তাহলে কি হবে? যে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, এরপরে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে ভার্বের V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপরে বেশিরভাগ বাই হয়, মাঝে মাঝে নো থাকলে নো এর পরে টু হয়, আবার কখনো কখনো ফরও হয়, প্লাস অবজেক্ট অফ সাবজেক্ট অর্থাৎ সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। তাহলে হি রিডস দ্য বুক, এটাকে যদি আমরা প্যাসিভ করতে যাই তাহলে কি হবে? এই সাবজেক্ট, ট্রানজিটিভ ভার্ব রিডস, দ্য বুক অবজেক্ট, এটা কি হয়ে যাবে? এই দ্য বুক অবজেক্টই সাবজেক্ট হয়ে যাবে, অর্থাৎ দ্য বুক, এরপরে এই যে V1 আছে, এম ইজ আর V3 হয়ে গিয়েছে, ইজ রেড বাই হিম। আমরা দেখলাম যে অবজেক্টই সাবজেক্ট হয়েছে, অক্সিলারি ভার্ব V1 থাকলে এম ইজ আর, রিডের পাস্ট পার্টিসিপল রেডই হয়, একই স্পেলিং, উচ্চারণটা একটু ভিন্ন, বাই প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। তো এখানে আমার কিছু লিস্ট আছে, লিস্ট অফ সাব প্যাসিভ ভয়েস। একটু দেখে নিই আমরা কি, লিস্ট অফ সাবজেক্টস অ্যান্ড দেয়ার অবজেক্টস। আচ্ছা, আমাকে একটু টাইম নিতে হচ্ছে। লিস্ট অফ সাবজেক্ট অ্যান্ড দেয়ার অবজেক্ট, এটা আমি একটু দেখে নিচ্ছি। এটা সম্ভবত আসেনি স্লাইডটি। অক্সিলারি ভার্ব, এই তো, হ্যাঁ, এখানে আমরা পেয়েছি লিস্ট অফ সাম সাবজেক্টস অ্যান্ড দেয়ার অবজেক্টস। এটা আমরা একটু এক নজর দেখে নিব যে সাবজেক্টে যদি আই থাকে সেটা অবজেক্টে গিয়ে মি হয়, এবং সাবজেক্টে উই হলে অবজেক্টে গিয়ে আস হবে, ইউ থাকলে ইউ, চেঞ্জ নেই, দে থাকলে অবজেক্টিভ ফর্ম হবে দেম, হি থাকলে অবজেক্টিভ ফর্ম হবে হিম, শি থাকলে তার অবজেক্টিভ ফর্মটি হবে হার। এছাড়া কোনো নাউন থাকলে সেই নাউনটাই হবে। আর দ্য পেন, এটা যেমন নাউন, দ্য পেন। কোনো অ্যানিমেলস থাকলে অ্যানিমেলস। এরপরের লিস্টে আমরা যাই। এখানে আমাদের ইলাবোরেটলি দেওয়া আছে যে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে
অ্যামিজার হয়। আমি এটা সংক্ষেপে বোঝার জন্য হাতে লিখে একটা ব্যবস্থা করেছি তোমাদের জন্য। এটা আমি খুব ইজি করে আমি স্টুডেন্টদেরকে যখন বুঝাই তখন এটা এই জিনিসটা মনে রাখলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার আমাদের কখনোই কোনো প্রবলেম হবে না। তো আমরা এটা মুখস্থ রাখার চেষ্টা করব। এটা তোমরা দেখতে পাচ্ছ কতটুকু আমি জানি না, আমি একটু চেষ্টা করি যাতে তোমরা দেখতে পাও। দেখা যাচ্ছে? এটা একটু মনে হয় এরকম করতে হবে। ওকে, হ্যাঁ, আমি আসলে ভিডিওটা স্টুডেন্টদের, আমি গ্রামে আনাচে কানাচে অনেক স্টুডেন্টস রয়েছে যারা ভালো দক্ষ টিচারের সাহচর্য পায় না। আমার ওদের জন্য খুবই মায়া হয়, যার কারণে আমার এই চ্যানেল খোলা, যে আমি সহজে কিভাবে একটা জিনিস শেখাতে পারি, আমার যে কৌশলগুলো আছে আমি সেটা দিয়ে সহজেই শেখাই। তো এখানে দেখা যাচ্ছে এই চারটা যদি আমরা মুখস্থ রাখতে পারি তাহলে যে কোনো অ্যাক্টিভকে প্যাসিভ, প্যাসিভকে অ্যাক্টিভ করা আমাদের জন্য কোনো ব্যাপার হবে না। যেমন এখানে অ্যাক্টিভে যদি আমরা ভার্বটা চিনলেই হয়ে যাবে। ভার্বটা যদি V1 হয়, অ্যাক্টিভের ভার্বটা যদি V1 হয়, তাহলে প্যাসিভে এসে আমরা এম ইজ আর V3, এম হবে না ইজ হবে না আর হবে সেটা আমরা সাবজেক্ট দেখলেই বুঝতে পারবো। তো আমরা মনে রাখবো যে V1 থাকলে এম ইজ আর V3। আবার যদি অ্যাক্টিভে ভার্বটা V2 হয় অর্থাৎ পাস্ট হয়, তাহলে আমরা প্যাসিভ করার সময় ওই ওয়াজ ওয়ার আর ওই V2টা V3 হয়ে যাবে। এরপরে যদি ডু নট ডাজ নট V1 থাকে, এটা একবারে দিয়েছি, ডু নট ডাজ নট V1 মানে কি প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে এম ইজ আর নট V3 হবে, এম ইজ আর নট V3। ডিড নট V1 থাকলে আমরা প্যাসিভ করার সময় ওয়াজ ওয়ার নট V3। এবং বি ভার্ব অর্থাৎ এম ইজ আর ওয়াজ ওয়ার, এম ইজ আর ওয়াজ ওয়ার থাকলে এরপরে আইএনজি থাকলে আমরা প্যাসিভ করার সময় এম ইজ আর ওয়াজ ওয়ার যেটা থাকবে সেটা আমরা সাবজেক্ট অনুযায়ী দিব। এরপরে বিং প্লাস V3, এটা আমরা সংক্ষেপে মনে রাখতে পারি 5 নাম্বারটা, যে ইং থাকলে প্যাসিভে বিং হয়। ইং মানে কি আইএনজি, ভার্বের শেষে যদি ইং থাকে, আইএনজি থাকে, তাহলে প্যাসিভ করার সময় বিং। তো আমি সংক্ষেপে মনে রাখার জন্য বাচ্চাদেরকে বলে থাকি যে যখনই দেখবে ইং তখনই প্যাসিভ করার সময় বিং আসবে। এছাড়াও হ্যাভ ভার্ব অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই হ্যাভ ভার্বের যে কোনো একটা থাকলে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, V3 থাকলে প্যাসিভ করার সময় হ্যাভ ভার্ব যেটা আছে সেটা থাকবে প্লাস বিন প্লাস V3 সাবজেক্ট অনুযায়ী। তাহলে আমরা সংক্ষেপে মনে রাখবো হ্যাভ, হ্যাজ, হ্যাড, V3 থাকলে প্যাসিভে হ্যাভ, হ্যাজ, হ্যাড, বিন, V3। এছাড়া মডাল ভার্ব আছে কিছু, যেমন শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইড, উইল, উড, এগুলো আমি মেনশন করিনি। তো এই মডাল ভার্বের পরে অ্যাক্টিভে V1 হয়, সেটা প্যাসিভ করার সময় ওই মডাল ভার্বটা যেটা আছে থাকবে প্লাস বি প্লাস V3। এটা তোমরা পজ করে আগে মুখস্থ, এই অংশটা মুখস্থ না থাকলে কখনোই ভয়েস পারফেক্টলি করা যাবে না। দুঃখিত, হ্যাঁ, এটা এখন আমরা সরিয়ে নিচ্ছি, আমরা নেক্সট থেকে আবার শিখব। আচ্ছা, হ্যাঁ, এখানে একটা একটু বাঁকা হলো নাকি, ঠিক করে ফেলছি। ওকে, এখন মনে হয় ঠিক হয়েছে। তাই না? আচ্ছা, আচ্ছা, অ্যাক্টিভ টু প্যাসিভ আমরা যদি দেখি যে হি পুলস আর রিক্সা, এটা একটু আমরা প্র্যাকটিস করব। এখানে এই যে ভার্বটা V1 আছে, V1, তাহলে নিশ্চয়ই আমরা কি দিব ভার্বের অংশটা এম ইজ আর V3। কিন্তু তার আগে কি করতে হবে, 1 নাম্বার কাজ হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে। এই যে এ রিক্সা পুলার সাবজেক্ট হয়ে গিয়েছে, V1 আছে, সুতরাং এটা হয়ে গিয়েছে এম ইজ আর V3 অর্থাৎ ইজ পুলড, এরপরে বাই হিম। উই শুড রেসপেক্ট আর রিক্সা পুলার, এখানে আমরা যদি প্যাসিভ করি মডাল V1 আছে, প্যাসিভে আমাদের মডাল V3 হবে। কিন্তু তার আগে কি করতে হবে, এই ভার্বের পরে অবস্থিত অবজেক্টটিকে সাবজেক্ট বানিয়ে নিতে হবে। তাহলে আর রিক্সা পুলার, ওই যে মডাল V1 আছে, আমরা দিব মডাল V3, আর রিক্সা পুলার শুড বি রেসপেক্টেড বাই আস। এখানে এই যে পুলস ছিল, আমরা ইজ পুলড দিয়েছি। আবার শুড রেসপেক্ট অর্থাৎ মডাল V1 ছিল, আমরা কি দিয়েছি মডাল V3। দ্য ফিশারম্যান ইজ ক্যাচিং ফিশ, এই যে এম ইজ আর আইএনজি আছে, অর্থাৎ প্যাসিভ করার সময় এটা আমাদের এম ইজ আর বিং V3 হবে। তার আগে অবজেক্টকে সাবজেক্ট করে নিতে হবে, অর্থাৎ ফিশ ইজ বিং কট বাই দ্য ফিশারম্যান। আমরা দেখে নিচ্ছি অ্যান্সারটা, ফিশ ইজ বিং কট বাই দ্য ফিশারম্যান। তো
এখানে যে ইজ ক্যাচিং ছিল, ইজ ক্যাচিং, এম ইজ আর আইএনজি, ইং আছে, আমরা কি দিয়েছি এম ইজ আর বিং V3, ইং থাকলে বিং আসবে। এখানে কিছু এক্সারসাইজ আছে, তোমরা পজ করে এক্সারসাইজগুলো করতে পারো। আই ভিজিটেড দ্য নায়াগ্রা ওয়াটারফল লাস্ট ইয়ার, এখানে ভার্বটা কোথায় V2, ভার্বের পরের অংশটাকে সাবজেক্ট বানাতে হবে। দ্য নায়াগ্রা ওয়াটারফল ওয়াজ ভিজিটেড বাই মি লাস্ট ইয়ার। মেনি পিপল এনজয়, এনজয় এখানে V1-এ আছে, তাহলে আমাদেরকে এম ইজ আর V3 ইউজ করতে হবে, এনজয়েড হবে প্লাস তার আগে এম ইজ আর হবে। তাহলে দ্য ওয়াটারফল ইজ এনজয়েড বাই মেনি পিপল অল দ্য ইয়ার রাউন্ড, অল দ্য ইয়ার রাউন্ড কিন্তু এক্সটেনশন। আচ্ছা, আমাদেরকে আগে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে অবজেক্টকে খুঁজে বের করতে হবে। যেমন দ্য ওয়াটারফল মেক্স আ বিউটিফুল ভিউ, ওয়াটারফল কি করে, আ বিউটিফুল ভিউ তৈরি করে, এটাই তাহলে অবজেক্ট। তাহলে আ বিউটিফুল ভিউ ইজ মেড বাই দ্য ওয়াটারফল, মেক্স আছে V1, আমরা এম ইজ আর V3 দিয়েছিলাম। ইউ মে এনজয় ইট ইফ ইউ ওয়ান্ট, এখানে দেখো মে এনজয় আছে, মডাল V1, তাহলে এরপরে অবজেক্টটা হচ্ছে ইট, তাহলে ইট মে বি এনজয়েড বাই ইউ ইফ ইউ ওয়ান্ট, ইফ ইউ ওয়ান্ট এটা এক্সটেনশন। আই উইল ভিজিট ইট এগেইন, এখানে মডাল V1 আছে, তাহলে আমাদেরকে দিতে হবে মডাল V3, তাহলে ইট উইল বি ভিজিটেড বাই মি এগেইন। আচ্ছা, কিছু ডাবল অবজেক্ট থাকে, যেমন হি টিচেস আস ইংলিশ, এখানে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, কি দিয়ে প্রশ্ন করলে সে আমাদের কি শেখায়, ইংলিশ শেখায়, এই একটা অবজেক্ট। আবার সে কাকে শেখায়, আস, আমাদেরকে, দুটো অবজেক্ট। দুটো অবজেক্ট থাকলে দুটো দিয়ে যে কোনো একটা দিয়ে করা যায়, তবে আমরা সাধারণত প্রথম অবজেক্টটা দিয়ে করলে নির্ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যেমন হি টিচার্স আস ইংলিশ, আমরা আসকে সাবজেক্ট বানাই আর ইংলিশটাকে এক্সটেনশন মনে করি, তাহলে উই আর টট ইংলিশ বাই হিম। এই যে হি সাবজেক্ট, টিচার্স ট্রানজিটিভ ভার্ব, আস অবজেক্ট, ইংলিশ অবজেক্ট, দুটো অবজেক্ট এখানে। তো আমরা ডাবল অবজেক্ট থাকলে কিভাবে করব, আসকে নিয়ে করব প্রথম অবজেক্ট দিয়ে, আবার ইংলিশ দিয়েও করা যায়। যেমন এখানে যে কোনো একটা অবজেক্ট দিয়েই করা যাবে। তো আমরা একটু প্র্যাকটিস করি। হি টিচেস আস ইংলিশ, দুটো দিয়েই করা যায়। উই আর টট ইংলিশ বাই হিম, এই যে টিচেস V1 আছে, আমরা এম ইজ আর V3 এনেছি। অথবা ইংলিশ দিয়েও করা যায়, ইংলিশ ইজ টট আস বাই হিম, এখানে আসটা উই হয়ে গিয়েছে। আবার যদি ইংলিশ দিয়ে করি, ইংলিশ দিয়েও করা যেতে পারে। এখন আমরা কিছু প্যাসিভকে, হি গেভ মি এ বুক, কিছু অ্যাক্টিভকে প্যাসিভ করব। হি গেভ মি আ বুক, তাহলে সে দিয়েছিল, কাকে দিয়েছিল, আমাকে, এটা একটা অবজেক্ট। কি দিয়েছিল, আ বুক, দুটো অবজেক্ট এখানে, আমরা প্রথমটা দিয়ে করে ফেলি। আই, মি সাবজেক্ট হলে আই হয়ে যায়, আই যেহেতু V2 আছে, ওয়াজ গিভেন, আই ওয়াজ গিভেন আ বুক বাই হিম, অথবা আ বুক was given to me by him, I taught him a lesson, তাহলে এখানে কি হবে, he was taught a lesson by me, they feed me fruits, feed V1 আছে, তাহলে কি হবে, I am fed, FED, I am fed by them fruits, অথবা I am fed fruits by them, we made him captain, এখানে আমরা V2 আছে, was আর V3, he was made captain by us, she informed me this, তাহলে এখানেও দুটো অবজেক্ট, কাকে ইনফর্ম করেছে, আমাকে, কি ইনফর্ম করেছে, দিস, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট চলে আসে। তো আমরা প্রথমটা দিয়ে করি, আই ওয়াজ ইনফর্মড দিস বাই হার, আই টোল্ড হিম ডু দিস, এখানে কিন্তু টু ডু দিস, এই টু কথাটা সাইলেন্ট আছে, তাহলে হি ওয়াজ টোল্ড টু ডু দিস বাই মি, আমাদেরকে এটা বুঝতে হবে যে আই টোল্ড হিম, সাবজেক্ট, মূল ভার্ব, অবজেক্ট, তাহলে এখানে দ্বিতীয় ভার্বটা অবশ্যই নন ফাইনাইট, নন ফাইনাইটের আগে টু ইনফিনিটিভ ছিল, টুটা উজ্জ্ব ছিল, তখন এই ইনফিনিটিভগুলো যখন আমরা প্যাসিভ করব তখন টুটা নিয়ে আসতে হয়। হি ওয়াজ টোল্ড টু ডু দিস বাই মি।
ইনফিনিটিভ মাস্ট বি শোন ইন দ্য প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে কখনো ইনফিনিটিভের টুটা উজ্জ্ব রাখা যায় না। তো আজকে এ পর্যন্তই। এখানে কিছু এক্সারসাইজ আছে, তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারো। এটা পজ করে আমি হেল্প করছি। হি অ্যাডভাইসড মি টেল দ্য ট্রুথ, তাহলে কি হবে? আই ওয়াজ অ্যাডভাইসড বাই হিম টু টেল দ্য ট্রুথ। এছাড়াও দে ইলেক্টেড হিম গো দেয়ার, হি ওয়াজ ইলেক্টেড বাই দেম টু গো দেয়ার। এই যে এখানে কিন্তু টু উজ্জ্ব রাখা যাবে না। হি অ্যাডভাইস মি টেল দ্য ট্রুথ, এটা কি হবে? আই ওয়াজ অ্যাডভাইসড বাই হিম টু টেল দ্য ট্রুথ। হ্যাঁ, এখানে কিন্তু টু হবে। 3 নম্বরে আসি, হি অর্ডার্ড রহিম সলভ ইট। এই যে এখানে টু কিন্তু উজ্জ্ব আছে, তাহলে রহিম ওয়াজ অর্ডার্ড বাই হিম টু সলভ ইট। দ্য বার্ড মেড দ্য উইন্ড ব্লো, টু ব্লো ছিল এখানে, এই টুটা আমরা প্যাসিভ উল্লেখ করব। তাহলে দ্য উইন্ড ওয়াজ মেড বাই দ্য বার্ড টু ব্লো। দ্য টিচার টোল্ড হিম ডু দ্য সাম, এখানে কিন্তু টু ডু দ্য সাম আমরা উল্লেখ করব। তাহলে হি ওয়াজ টোল্ড বাই দ্য টিচার টু ডু দ্য সাম। ইফ দ্য অ্যাক্টিভ ভয়েস ইজ উইথ রিফ্লেক্সিভ প্রোনাউন, যদি রিফ্লেক্সিভ প্রোনাউন হয়, রিফ্লেক্সিভ প্রোনাউন কি? হিমসেলফ, হারসেলফ, তখন আর সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হয় না। যেমন হি ফ্যান্স হারসেলফ, তাহলে আমরা শুধু V1 আছে, আমি যার V3 দিব। তাহলে শি ইজ ফ্যান্ড বাই হারসেলফ। হি কিল্ড হিমসেলফ, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। তাহলে রিফ্লেক্সিভ ভার্ব কখনো সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হয় না। এখানে আছে ইফ দ্য অ্যাক্টিভ ভয়েস ইজ উইথ কোজি প্যাসিভ ভার্ব, তাহলে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, V3, অ্যাডজেক্টিভ। যেমন আমরা দেখি দ্য রোজ স্মেলস সুইট, এটা কিন্তু একটু ব্যতিক্রম, এটা আমরা এভাবে করব, দ্য রোজ ইজ স্মেলড সুইট। এটা আমাদেরকে একটু বেশি প্র্যাকটিস করতে হবে, কারণ এগুলো একটু ব্যতিক্রম। দ্য সাইট লুকস চার্মিং, এটাকে আমরা কিভাবে দিব? এটা কিন্তু এক্সেপশন। দ্য সাইট ইজ লুকড চার্মিং, ইজ লুকড আমরা দিয়েছি। তাহলে ইফ দেয়ার ইজ অ্যান অ্যাডজেক্টিভ আফটার দ্য ভার্ব অফ দ্য সেন্টেন্স, সাবজেক্ট অ্যান্ড অ্যাডজেক্টিভ উইল নট বি চেঞ্জড ইন দ্য প্যাসিভ ভয়েস। তো এখানে কিছু এক্সারসাইজ আছে, তোমরা পজ করে আগে নিজে করে নিবে, এরপরে আমার অ্যান্সারের সাথে মিলাবে। অনেস্টি টেস্ট সুইট, তাহলে আমরা বলতে পারি যে অনেস্টি ইজ, সরি এটা হানি লেখা, সরি এটা হানি টেস্ট সুইট, তাহলে কি হবে? হানি ইজ টেস্টেড সুইট। ক্লাসে এরকম মাঝে মাঝে ভুল বললে ভালোই মজা হয়। দ্য পিল টেস্টস বিটার, এটা প্যাসিভ আমরা বলবো দ্য পিল ইজ টেস্টেড বিটার। দ্য ফুড লুকস ডেলিশিয়াস, দ্য ফুড ইজ লুকড ডেলিশিয়াস। দ্য ম্যান সিমস স্ট্রং, এরকম অ্যাডজেক্টিভ থাকলে আমরা এভাবেই করবো, দ্য ম্যান ইজ সিমড স্ট্রং। দ্য স্কাই অ্যাপিয়ার্স ব্লু, তাহলে দ্য স্কাই ইজ অ্যাপিয়ার্ড ব্লু। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।